শীতের সকালের আরেকটা কলকাতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের গন্তব্যস্থল হলো ঐতিহাসিক আলিপুর জেল মিউজিয়াম। চলো জেল মিউজিয়াম দেখে নিই, আর মিউজিয়াম সম্বন্ধে সমস্ত তথ্য আমি তোমাদের এই ভিডিওতেই দেব, সঙ্গে থাকো। প্রতিবারের মতো এবারেও আমরা দমদম থেকে মেট্রোয় করে চলে এলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। আর আমরা বেরোলাম গেট নাম্বার 6-এর দিক দিয়ে, মানে যেদিকে কালীঘাট মন্দিরের রাস্তা। সেই আন্ডারপাস দিয়ে বেরোনোর পরে আমরা ধরে নিয়েছিলাম অটো। মেট্রোর এই গেট দিয়ে বেরিয়ে তোমাদের চলে যেতে হবে ডান দিকে। ডান দিক দিয়ে ঘুরে হাঁটতে হাঁটতে একটা সিগন্যাল ক্রস করলেই তোমরা দেখবে অটো দাঁড়িয়ে আছে। অটো ভাড়া নেবে 10 টাকা করে। সেই অটোয় করে চলে যেতে হবে আলিপুর জেল মিউজিয়ামে। পায়ে হেঁটেও যাওয়া যায়, মিনিট 10 সময় লাগে, কিন্তু একটা ফ্লাইওভার পেরোতে হয়, সেই জন্য আমরা অটোই করে নিলাম। এই বসুশ্রী সিনেমা হলকে বাঁ হাতে রেখে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে ফার্স্ট ক্রসিংয়ের পরে। এই যে ফার্স্ট ক্রসিং চলে এসেছে। এই ক্রসিং পার করে একটু বাঁদিকে গেলেই অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ড থেকে তোমরা পেয়ে যাবে আলিপুর জেল মিউজিয়ামে যাওয়ার অটো। মাত্র 5 মিনিট অটোয় করে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে ডান হাতেই রয়েছে আলিপুর মিউজিয়াম। এই হলো মিউজিয়ামের এন্ট্রি গেট, যার বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার আর ডান দিকে রয়েছে সুভিনিয়ার শপ। সোমবার ছাড়া প্রতিদিনই এই মিউজিয়াম সকাল 11টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এখানে টিকিট মূল্য পার হেড 30 টাকা। এছাড়াও রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো, যা কিন্তু সন্ধে 7টা থেকে শুরু হয় এবং টিকিট মূল্য 100 টাকা করে। বিভিন্ন ভাষায় এই শো রয়েছে, যা তোমরা কাউন্টারে গেলে বা ওয়েবসাইটে সার্চ করলে জানতে পেরে যাবে। এন্ট্রি গেটের পাশ দিয়ে উঠে ওপরে রয়েছে কফি হাউস, যা আমার ভিডিও শেষে আমি তোমাদের দেখাবো। চলো তাহলে এখন মিউজিয়াম ঘুরে দেখা যাক। এই মিউজিয়াম বা জেলের এই লাল দেওয়ালেই বন্দী রয়েছে বাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আর এই ইতিহাসেরই সাক্ষী হব আজ আমরা। ভিতরে ঢুকেই বাঁ হাতে দেওয়ালে এই লেখা, আর তার সাথে তোমরা ঢুকেই যে গানটা শুনতে পাবে তা তোমাদের রক্ত গরম করার জন্য যথেষ্ট। 117 থেকে 18 বছরের পুরানো 1906 সালের তৈরি এই মিউজিয়াম ভারতের বীর সন্তানদের বিজয় গাথা বহন করে চলেছে। 2022 সালে ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই জেলকে মিউজিয়ামে রূপান্তর করা হয়। এই জেলেই বন্দী ছিলেন জওহরলাল নেহেরু, নজরুল ইসলাম, চিত্তরঞ্জন দাস, দীনেশ গুপ্ত, সুভাষচন্দ্র বসু ও ডক্টর বিধানচন্দ্র রায় সহ বহু বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। চলো তোমাদের এই মিউজিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখাই। প্রথমেই যে জায়গাটায় যাব, ঢোকার মুখে গানটা শুনলেই গায়ে কাঁটা দেয়। এই অংশেই রয়েছে ফাঁসি মঞ্চে তোলার আগে থাকার সেপারেশন কক্ষ, যেখানে ফাঁসির আগে কয়েদিদের রাখা হতো। আমরা চলে যাচ্ছি ফাঁসির আগে বিপ্লবী দীনেশ গুপ্তকে যেই কক্ষে রাখা হয়েছিল সেই কক্ষে।
অংশে এসে আর এই গান শুনে আমার এখনই গায়ে কাঁটা দিচ্ছে। এই অংশের ডান পাশের কক্ষগুলোতে রয়েছে মরদেহ তুলে আনার পরে পরীক্ষা করা হতো যে কক্ষ, সেই কক্ষগুলি। আর সামনে ছোট ছোট কিছু জানলা দেখতে পাচ্ছ, সেই জানলাগুলোতে কয়েদিদের এনে রাখা হতো এবং জোর করে তাদের বন্ধুদের ফাঁসি হওয়ার সময় তাদের ওখান থেকে দেখতে বাধ্য করা হতো। আমরা এবার চলে এলাম নেহেরুর সেলে, যিনি এখানে বন্দী ছিলেন 1934 সালের ফেব্রুয়ারি 17 থেকে মে মাসের 7 তারিখ পর্যন্ত। এছাড়াও নেহেরু এই জেলে আরও কয়েকবার বন্দী হয়েছেন। বন্দী থাকাকালীন ইন্দিরা গান্ধী মাঝে মাঝেই ওনার সাথে দেখা করতে এখানে আসতেন এবং ওই বাইরের গাছতলাতে বসেই তিনি বিশ্রাম নিতেন। এখানকার প্রতিটা কক্ষ বা সেলেই রয়েছে এক একটা ইতিহাস। কাজেই এই জায়গা যতটা আমি পারছি তোমাদের আমার ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদের হাতে সময় থাকলে তোমরা নিশ্চয়ই একবার এই জায়গা সচক্ষে দেখে যেও। মনটা একটু খারাপ হয়ে গেল কি, তাই তো? এমন একটা জায়গায় এসেছি, মন তো একটু খারাপ হবেই। এরপরে আমরা চলে গেলাম মিউজিয়ামের ওয়াচ টাওয়ার অংশে। এখানে সেদিন চলছিল ভিন্টেজ কারের এক্সিবিশন। চলো একটু ভিন্টেজ গাড়ি দেখিয়ে তোমাদের মনটা ভালো করে দিই। এই প্রাঙ্গণেই রয়েছে মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার একটা রেপ্লিকা। আমি আর্টিস্ট মানুষ, তাই যেখানে আর্ট দেখতে পাই সেখানে একটু তো দাঁড়িয়ে যাবই। ওয়াচ টাওয়ারের সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই তোমরা দেখতে পাবে আরেক বিখ্যাত জেল, সেলুলার জেলে ইংরেজরা কিভাবে ভারতীয় কয়েদিদের উপরে অকথ্য অত্যাচার করত তারই কিছু নিদর্শন। এবার তোমাদের নিয়ে যাব জেলের জেনারেল সেলস দেখাতে।
আমরা চলে এলাম মিউজিয়ামের আর্ট স্টুডিও দেখতে। এই অংশে রয়েছে ভারতের বিভিন্ন সময়ের মুদ্রা, আর রয়েছে কিছু বিখ্যাত দুর্গা প্রতিমা। আর্ট স্টুডিওর ভেতরেই রয়েছে একটি হল, যেখানে এই জেলের বিপ্লবী কয়েদিদের বিষয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলে প্রত্যেকে উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেল। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হন, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। এই হলেরই ভেতরে একটা অংশে এমন একটা জিনিস রয়েছে যেখানে সামনে দাঁড়ালে তোমার চেহারার সাথে সাদৃশ্য খুঁজে বের করে দেখানো হবে কোন বিপ্লবীর সাথে তোমার চেহারার মিল আছে। জানি না কেন মেশিনটি আমার সাথে মাস্টারদা সূর্য সেনের চেহারার মিল পেয়েছিল, তাও আমি খুবই খুশি যে মাস্টারদার সাথে আমার চেহারার মিল পাওয়া গেছে। এবার আমার মায়ের চেহারার সাথে দেখার পালা। তিনি হলেন মাদাম ভিকাজি কামা, যিনি শহীদ হয়েছিলেন 13ই আগস্ট 1936 সালে। এরপর আমরা চলে গেলাম তাঁত কলে, যেখানে কয়েদিদের দিয়ে তাঁত বোনানো হতো এবং পরে সেই সব বস্ত্র বাইরে বিক্রি করে দেওয়া হতো। সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে গেলাম সেল 5-এর এক্সিবিশন আর পার্মানেন্ট এক্সিবিশন হলগুলো দেখতে।
দোতলার ওপর থেকে জেল প্রাঙ্গণের কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি, সেগুলোই তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। 15 একর জমির ওপরে তৈরি এই জেলকে যখন মিউজিয়াম করা হবে ঠিক করা হলো, তখন এখানকার সমস্ত কয়েদিদেরকে বারুইপুরের নতুন জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই অংশেই হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। সামনেই তোমরা প্রজেকশন ওয়াল দেখতে পাচ্ছ, আর সিটিং এরিয়াটাও এখানে। এই সিটিং এরিয়া থেকে কিন্তু জেলের একটা কমপ্লিট ভিউ পাওয়া যায়। এরপর আমরা চলে গেলাম পুলিশ গ্যালারি দেখতে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বন্দুক, টোটা এবং বোমা বারুদের অংশ। আলিপুর মিউজিয়ামে আমি এই নিয়ে দ্বিতীয়বার এলাম, কিন্তু তা সত্ত্বেও আমার দুর্ভাগ্য যে আমি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, নজরুল ইসলাম এনাদের সেলগুলো দেখতে পাইনি। কিছু কনস্ট্রাকশন কাজের জন্য সেলগুলো বন্ধ রাখা হয়েছিল। আশা করছি তৃতীয়বার এলে আমিও দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। যতবারই আসি না কেন, ভারতের বীর পুত্রদের অমর গাথা লেখা এই মিউজিয়াম আমার কাছে কখনোই পুরনো হবে না। এরকম একটা জায়গা ঘুরে দেখার পরে মনকে ভালো না করে কি বাড়ি ফেরা যায়? তাই চলে গেলাম কফি হাউসে, যা ছিল জেল মিউজিয়ামের একদম পাশেই, লাগোয়া। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই হবে। তাই টুকটাক স্ন্যাক্স খেয়ে মনকে একটু শান্ত করে বাড়ি ফিরলাম সেদিনের মতো। আজকের এই ঐতিহাসিক ছোঁয়া মেশানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মনে রাখবে, আমি কিন্তু ট্রাভেল ভিডিওসের সাথে সাথে ক্রাফট ভিডিওসও দিয়ে থাকি। এরপরে আসছে একটা দারুণ সুন্দর ক্রাফট ভিডিও। কি তোমরা সঙ্গে থাকবে তো? এভাবেই আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। রাতের এই সুন্দর মিউজিয়ামের দৃশ্য তোমাদের একটু দেখিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তাহলে চলি, টাটা।